চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে তথ্য জানানো হয়। করোনায় মৃত্যু হওয়া ফজিলাতুন্নেসা নামে ওই নারীর বয়স ৭১ বছর। তিনি গত ৩ দিন ধরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন ৬টি ল্যাবে ৭১ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়। বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামে অষ্ট পরিষ্কার সহ সংঘ দান ও বুদ্ধ পূর্ণিমার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর একটি কনভেনশন সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় মেমন মাতৃসনদ হাসপাতালের অবসরপ্রাপ্ত সিনিয়র কনসালটেন্ট ডাক্তার প্রীতি বড়ুয়া, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বৌদ্ধ পেশাজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জয়সেন বড়ুয়া, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বৌদ্ধ পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দীপন কান্তি বড়ুয়া সহ অন্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে সীতাকুণ্ডের বগা চতর গ্রামের গৃহবধূ ফাতেমা বেগমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। শনিবার সকালে সীতাকুণ্ড প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর অভিযোগ, ফাতেমাকে দীর্ঘদিন ধরে নির্যাতনের পর 14 জুন তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 18 জুন তিনি মারা যান। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এই হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে। অভিযুক্ত স্বামী মুসলিম ও শাশুড়ি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। অবিলম্বে দোষীদের গ্রেফতার, সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন বক্তারা। রাতের বাংলায় আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন।